বলছে বাস টার্মিনাল করবে কোথায়? জীবনতলায়। বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম বাঁধিস। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম, এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম বাঁধিস, এরকম করে বলছে। সে বলছে শওকত মোল্লা আমার ডান হাত, আর তুমি সরকারি মিটিংয়ে কি বললে? এই তুই তো বোম বাঁধিস। সে মিটিংয়ে আমিও ছিলাম, সেই মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে বলছে আমি সোনার ভাঙড় করে দেবো। তুমি কি কি ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে জানে? তুমি এখানে তোলা তুলতে এসছো, মানুষকে খুন করতে এসছো, মানুষের বাড়ি গিয়ে জুলুম চালাচ্ছ, তোমার আর কি দরকার আছে বাবা? একজন খুনি, একজন তোলাবাজ, তাকে জেতাতে হবে। ভাঙড় থেকে কোটি কোটি টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছবে, সেই জন্য শওকত মোল্লার মতন লোকের জেতাতে হবে। এখান থেকে আমি 6 মাস জেলে ছিলাম। আপনারা দেখেছেন ভাঙড়ের মানুষ, আপনারা সবাই জানেন, ওয়েটল্যান্ড বিক্রি হয়ে গেছে 600 বিঘে, খাস জমি বিক্রি হয়ে গেছে 600 বিঘে। আজকে খালের পাড় পর্যন্ত, নদীর পাড় পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই শওকত মোল্লা। উনি বলছেন আমি সোনার ভাঙড় গড়ে দেবো। এতদিন কোথায় ছিলে বাবা? তোমার সোনার ক্যারিংটা গড়ে এসে ভাঙড়ের মানুষের কাছে ভোট চাও। নির্লজ্জ অপদার্থ কোথাকার। নির্লজ্জ না হলে সেখানে বলছে আমি সোনার ভাঙড় গড়ে দেবো। তুমি কি কি ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে জানে? তুমি এখানে তোলা তুলতে এসছো, মানুষকে খুন করতে এসছো, মানুষের বাড়ি গিয়ে জুলুম চালাচ্ছ, তোমার আর কি দরকার আছে বাবা? তুমি তো অনেক কিছু করেছো। এখন যেভাবে ভাঙড় ওনার চাই মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি, তাতে চুরি করতে হলেও করতে হবে, ভূত দখল করতে হলেও করতে হবে। শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে চাই আমরা। তাই কালকে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছে, আপনারা আমার, এখন আপনারা আমার ফ্যামিলির লোক হিসাবে আপনাদের কাছে আমি বলবো, ও মনে করেছে যেই কথাটা বললে আরাবুল, আইএসএফরা আরাবুলের সাথে ভালো সম্পর্ক রাখবে না। আরে খুনি তো এখানে ভাঙড়ে, আমি যতদিন রাজনীতিতে ছিলাম তখন ভাঙড়ের মাটিতে খুন হয়নি, কোনো জায়গায় জুলুম হয়নি, অত্যাচার হয়নি। আর এই 2.5 বছরে প্রতিটা অঞ্চলে অঞ্চলে সন্ত্রাস করেছে। আপনারা তো চালতাবেড়ের অনেক মানুষ আছেন, কালকের যে বোমবাস্টি গিয়ে কয়েকজন মারা গেছে, সেই ওইদুল কালকে ধরা পড়েছে। আপনারা দেখেছেন তো, তার মার হয়েছে, শুধু পেটা হয়েছে। এত বড় বড় কথা, এই অমুক দেখে নেবো, অমুক রাস্তায় বেরোলে পিটিয়ে দেবো, অমুক অমুক জায়গায় কিছু করলে তার ধরে নেবো, এত বাজে মন্তব্য। তাই গ্রামের মানুষ কালকে ওনারা দাওয়াই দিয়েছে, গ্রামের মানুষ। তাই আমি শুধু বলতে চাই আপনাদের কাছে, আমার গলার অবস্থা খারাপ, আমি শুধু একটা কথা বলবো ভাইজানকে নিয়ে। আমি একদিন ক্যানিংয়ে ভাইজানের পেয়েছি, আমি কিন্তু একাই ছুটোছুটি করছি, ভাইজান সারা রাজ্য ছুটে ছুটে বেড়াচ্ছে। ভাইজান ভাঙড়ে জিতবে, আমি বলছি লক্ষাধিক ভোটে ভাইজান জিতবে, এটা আপনারা জেনে রাখুন। বুথে চেটা ফেলতে পারবে না তৃণমূলের যারা নেতৃত্ব আছে, একটা বুথে চেটা ফেলতে পারবে না। আমি এই সোনপুর বাজারে দাঁড়িয়ে বলছি, যে যিনি বলছেন আমি এখান থেকে জিতবো, তার বৃথা স্বপ্ন দেখে লাভ নেই। এখানে আইএসএফ জিতবে, জিতেছে, জিতবে, লড়াই হবে, বুথে বুথে লড়াই হবে, দাঁড়াবার জায়গা পাবে না। যারা আজকে বড় বড় কথা বলছে, যারা আজকে মুখ্যমন্ত্রী মতন মহিলা, সে বলছে শওকত মোল্লা আমার ডান হাত, আর তুমি সরকারি মিটিংয়ে কি বললে? এই তুই তো বোম বাঁধিস। সে মিটিংয়ে আমিও ছিলাম, সেই মিটিংয়ে আমিও ছিলাম। বলছে বাস টার্মিনাল করবে কোথায়? জীবনতলায়। বলে আচ্ছা, মানে কি রহস্যটা করলেন? আচ্ছা তুই বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম বাঁধিস।
একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি আমি বসেছিলাম। এমন নাটক করে বলছে মুখ্যমন্ত্রী, বলে আচ্ছা তুই তো বোম বাঁধিস, এরকম করে বলছে। আর সে এবারে এসে বলছে শওকত মোল্লা আমার ডানা, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লা দেবো। 39 জন লেগে ঘুরে বেড়াচ্ছ তো বাবা, ডাইনে সিকিউরিটি, বাঁয়ে সিকিউরিটি, মাথায় সিকিউরিটি, পিছনে সিকিউরিটি কেন? ভাঙড়ের মানুষ ওনাকে মাচ্চর বলবে বলে সেই জন্য সিকিউরিটি উনি ঘিরে নিয়েছে। পোলের হাটে নিজের গাড়িতে নিজে বোম মেরেছে, মেরে সিকিউরিটি নেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি সেদিন সেই রাত্রি ফ্রেশ করে বলেছিলাম যে নিজের গাড়িতে নিজে বোম মেরে সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে সেটা সিকিউরিটি আছে 39 জন সিকিউরিটি ভদ্রলোকের। ভাবতে পারেন যে এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন মানুষ, ভাঙড়ের মানুষ কিন্তু ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে শওকত মোল্লার, যে ভাঙড়ের মানুষ ভাঙে তো মস্কায় না, এটা জেনে রাখতে হবে ওনার। তাই আমি বলবো যে মঞ্চে অত্যন্ত দায়িত্বপূর্ণ নেতৃত্বরা রয়েছে। তুষারদার মতন লোক অত্যন্ত সিনিয়র বাম নেতা, একটা সময় উনি ভাঙড়টা টোটাল চালিয়েছে। আজকে আমরা আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে সারা রাজ্যে আমরা লড়াই করছি। ক্যানিংয়ে একটা কথা আপনাদের, ক্যানিংয়ের একটা কথা আপনাদের বলি যে ক্যানিংও যেভাবে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে। যেখানে প্রচার, গুরুত্বপূর্ণ দিনে একটা প্রচার করব, সেখানে থানা থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। থানা অফিসাররা তারা পর্যন্ত দাবিদারি করছে শওকত মোল্লার কথায়। আপনাদের মনে রাখতে হবে, লকডাউন ফাউন করে কিছু লাভ নেই। ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে, এটা এদের আইএসএফদের জেনে রাখা, এই তৃণমূলদের জেনে রাখা উচিত যে ক্যানিংও আরাবুল ইসলাম জিতবে। যাই করুক, লকডাউন করুক, মানুষের উপরে জুলুম চালাক, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, মানুষের উপরে অত্যাচার। ইতিমধ্যে 2খানা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে পুকুরের মানে ছোট ছোট ভেড়ি দখল হচ্ছে, যে কেন আরাবুলের সাথে মিটিং করছো তুই? এই ধরনের চক্রান্ত চলছে। ভাঙড়ে সেটা হবে না। ভাঙড়ে বুথে বুথে ওরা সব বুথে এজেন্টও দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী 29 তারিখ আসতে দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। খেলা হবে তো? ঠিক আছে, খেলা হবে, আমরা খেলায় তৈরি আছি। আর যিনি খেলবে বলেছেন তিনি কিন্তু মাঠে আসেন না, তিনি বড় বড় কথা বলে। প্রথম শুরু করেছিলেন উনি, এখন আর খেলা হবে কথাটা বলে না। মাননীয় এখন আর খেলা হবে কথাটা বলে না, যেহেতু খেলা হবে কথাটা আমরা বলছি। কেন? আরে ওরা তো জিততে আছে আর আমরা তো জিতিনি, তাহলে আমরা খেলা হবে কথাটা বলবো। সেই জন্যতে উনি খেলা হবে কথাটা আর বলেন না, খেলা আমরাই খেলবো। আর ওনাদের 5-7টা করে গোল দিয়ে ভাঙড় থেকে দাঁড়িয়ে একেবারে ক্যানিংয়ের চড়োয় বেঁধে আমরা পৌঁছে দেবো ওনাকে, এটা মাথায় রাখতে হবে। তাই জানি আগামী 29 তারিখ আমরা দায়িত্ব নিয়ে ভাঙড়ে প্রায় 290টা বুথ, এই বুথে 13টা অঞ্চল, সবাই দায়িত্ব নিয়ে বুথে বুঝে বসে এমন শিক্ষা দেবেন যেন তৃণমূলরা ওই দিনে ঝান্ডা না লাগাতে পারে। বুঝে বুঝতে বুথে বুথে ঝান্ডা না লাগাতে পারে এমন শিক্ষা ওদের দেবেন। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আরাবুল ইসলাম সাহেবকে। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আইএসএফ এর রাজ্য নেতৃত্ব অর্থাৎ রাজ্য কমিটি।